হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। চলুন আজকে আপনাদের সাথে খুব একটা ইজি রেসিপি শেয়ার করছি। এটা আমাকে আমার মা শিখিয়েছে, মাগুর মাছের পাতলা ঝোল। প্রথমেই মাছটাকে নিলাম, তারপরে ওটাতে নুন, হলুদ আর সর্ষের তেল মাখালাম। ম্যারিনেটেড মাগুর মাছটাকে সাইডে রাখলাম ফর 10 মিনিটস। তারপরে একটা মশলা তৈরি করছি। বেশি কিছু না, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো নিলাম। তারপরে একদম সামান্য একটু জল অ্যাড করব, একটা মিক্সচার তৈরি করব। এরকম একটু খেয়াল রাখবেন যাতে কোনো ক্লাম্প না থাকে। এই রান্নাটাতে কোনো রকম বেশি মশলা বা তেল আমি ইউজ করব না। ভীষণ ভালো শরীরের পক্ষে এটা খাওয়া। চলুন এবার সবজিগুলো দেখাই। আমি নিয়েছি টমেটো, আলু, পেঁপে, ক্যারট আর বিনস। এর মধ্যে চাইলে আপনারা কিছু নিজেদের পছন্দের সবজিও অ্যাড করতে পারেন। এবার ম্যারিনেটেড মাগুর মাছগুলোকে আমি ভেজে নেব। খুব একটা ডিপ ফ্রাই করব না, একদম হালকাই ভাজবো। মাছগুলো বড্ড ছেটে জানেন তো, তাই একটু চাপা দিয়েই ভাজবো। খুব হালকা করেই মাছগুলোকে ভেজে নেব। কথায় আছে কুকিং ইজ অ্যান আর্ট, আর বিশ্বাস করুন আমি এইটাতে ডাহা ফেল করি। আমি এরকম রান্নাই একটু বেশি পছন্দ করি, যেগুলো খুব সিম্পল হয় আর খুব সহজেই করে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন মাছগুলো একটু ভাজা হয়ে গেছে, হালকাই ভেজেছি। আর একটা অন্য পাত্রে আমি তেল গরম করব। সর্ষের তেল বা সাদা তেল যে কোনো কিছুই নিতে পারেন। তার মধ্যে একটু জিরে দেব আর একটু তেজপাতা দিলাম। তেজপাতা আর জিরেটাকে 2-3 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এটাতে অ্যাড করব আমার কেটে রাখা সবজিগুলো। আমি সব সবজি একসাথেই অ্যাড করেছি, বিকজ আমার এটা একটু বেশি কনভিনিয়েন্ট মনে হয়। তারপরে আমি দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে হলুদটাকে মিক্স করে নিলাম সবজিগুলোর সঙ্গে, আর 5 থেকে 7 মিনিট আমি এটাকে ভালো করে কুক করলাম। এইবার আমি এটাতে অ্যাড করব সামান্য একটু চিনি, স্বাদ অনুসারে নুন আর গোলমরিচের গুঁড়ো। ভালো করে জিনিসটাকে মিক্স করে নেব। তারপরে আমি অ্যাড করব আমার ওই মিক্সচারটা, ধনে আর জিরে গুঁড়োর যে মিক্সচারটা বানিয়েছিলাম ওইটা। ভালো করে সব কিছুকে মিক্স করে নেব। ধরুন ওই 5 থেকে 10 মিনিট ভালো করে এটাকে আমি একটু রান্না করব কষিয়ে। সিমেই রেখেছি গ্যাসটা। তারপরে আমি দিলাম এটাতে 2টো লঙ্কা। আমি খুব একটা বেশি ঝাল খাই না, তাই আমি 2টো দিয়েছি। আপনারা যদি চান তাহলে বেশিও অ্যাড করতে পারেন। সব কিছু ভালো করে একটু মিক্স করে নেব। তারপরে আমি অ্যাড করব জল। চলুন রান্নাটা হতে থাক, আমি ততক্ষণ কিছু কথা বলি আপনাদেরকে। এইটা আমার ভেরি ফার্স্ট ভিডিও যেখানে আমি আমার এরকম রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আগে কখনো করিনি। এবার আপনাদেরকে দেখাচ্ছি মাছটা, যেটা আমি এক্ষুনি অ্যাড করলাম। খুব একটা বেশি ভাজিনি, যেটা বললাম আপনাদেরকে। আর আমি খুব একটা বেশি ঘাটাঘাটিও করি না, যাতে জিনিসটা ভেঙে না যায়। তাই জন্যে হালকাভাবে এটাকে দিয়ে একটু জাস্ট নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি, আর তারপরে লিডটা লাগিয়ে দেবো। প্রপারলি এটাকে কুক করার জন্য আমি ওই অ্যারাউন্ড ধরুন 10 থেকে 15 মিনিট রেখে দেব। হ্যাঁ, তো যেটা বলছিলাম, বাড়ির থেকে দূরে থাকলে আমরা না কি ভীষণ মায়েদের হাতের রান্না মিস করি বলুন। তাই সকালে ফোন করেই মাকে জিজ্ঞেস করলাম, বলো না এটা কিভাবে বানাও, বিকজ আজকে আমার শরীরটাও ভালো নেই জানেন তো। তারপরে একটু ধনেপাতা অ্যাড করে দিলাম। আপনারা এই স্টেপটাকে চাইলে স্কিপও করতে পারেন। আমার যেহেতু ভাল লাগে তাই আমি একটু ধনেপাতা অ্যাড করে ওটাকে ভালো করে মিক্স করে দিয়েছি। আবার লিডটাকে দিয়ে ওই ধরুন অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 15 মিনিট এটাকে একটু সিমে করে রেখে দেব। দেন তৈরি হয়ে যাবে আমাদের সুন্দর পাতলা মাগুর মাছের ঝোল। এইটা কিন্তু যেরকম আমি আপনাদেরকে বললাম, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি ট্রাই করছি কোনো একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। হতে পারে আমার ভুল হচ্ছে বা কিছু মিস্টেকস হচ্ছে, প্লিজ ডোন্ট মাইন্ড। যদি এরকম কিছু দেখতে পারেন অতি অবশ্যই আমাকে বলবেন, আমি চেষ্টা করব সেগুলোকে রেকটিফাই করার। এই দেখুন মাগুর মাছের ঝোলটা প্রায় রেডি। চলুন আমার রান্না কমপ্লিট, এইবারে আমি লাঞ্চটা সেরে ফেলি। আজকে আমার লাঞ্চে ছিল এই হালকা পাতলা মাগুর মাছের ঝোল আর তার সাথে ভাত। আমি জানেন তো ভাত খেতে বড্ড বেশি ভালোবাসি, তাই ভাত না ছাড়া আমার যেন দিনটা কেমন ইনকমপ্লিট লাগে। তাই ভাত আমার পাতে মাস্ট। আর আমি যে বললাম আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই ভাবলাম এই পাতলা হালকা ঝোলটা খাওয়াই আজকে আমার জন্য একদম পারফেক্ট। আজকে সকাল থেকে মুম্বাইতে খুব বৃষ্টি হচ্ছে জানেন তো, একদম কোনো কাজ করতে ইচ্ছে করছিল না। আপনাদেরও কি করে আমার মতন, যেদিন খুব বৃষ্টি হয় কোনো কাজ করতে ভালো লাগে না? এই দেখুন বাইরের ওয়েদারটা,
একদম কালো ঘন মেঘ করে আছে আর সারা দিন বৃষ্টি, লাইক অবিশ্রান্ত বৃষ্টিপাত। আমি আপনাদেরকে সবসময় বলি যে আমার ভিডিওতে আপনারা খুব ট্রেনের আওয়াজ পাবেন। দেখুন না, কিছুক্ষণ ধরে থাকি, এক্ষুনি একটা এলো বলে। ঠিক আছে, চলুন আজকের মতন এটাই থাক। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ওই দেখুন এসে গেছে বলতে না বলতেই। টিল দেন টেক কেয়ার, বাই।